বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার। বিশ্বনবী তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বিশ্বনবী বললেন না চাচা, বিশ্বনবীর গোলাম। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা। বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবীর সিনা চাক হয়েছে। বিশ্বনবী 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 প্রতিদিন বিশ্বনবী রাসূল কিসের বিশ্বনবীরে বেয়াদব? আজহারি সব কাফের। কেউ যদি কোরআন এবং হাদিসের কোথাও বিশ্বনবী লেখা দেখাইতে পারে, আমি তাকে আমার 7 লক্ষ টাকা আমার গাড়ি দিয়ে দিব, চ্যালেঞ্জ করে দিলাম। তিনি তো নিশ্চয়ই বিশ্বনবী, রাহমাতাল্লিল আলামিন বলেছেন, আর তুমি বলতেছো বিশ্বনবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বললে অনেকে বলে এটা নাকি ওনার শানের খেলাফ হয়, বিস্তারিত জানাবেন। নবীকে বিশ্বনবী বলা যাবে কিনা? বিশ্বনবী মানেটা কি? বিশ্বনবী মানে হচ্ছে অবুঝেন ভালো করে। আল্লাহর হাবিবকে বিশ্বনবী বলা যাবে কিনা? আসসালামু আলাইকুম দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে না এ কথা বললেন সুন্নিয়তের কিছু আলেমেরা। আবার কিছু আলেমেরা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে, বলা জায়েজ। দর্শক, আসলে কোনটা সঠিক? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আল্লাহর হাবিবকে বিশ্বনবী বলা যাবে কিনা? আমাদের নবীকে বিশ্বনবী বললে নবীজির এরিয়াকে ছোট করা হলো। আমার নবী কতটুকু এরিয়ার নবী এই ব্যাপারে কোরআন কারীমের একাধিক জায়গায় আল্লাহ বলেছেন। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার নবী ভীতি প্রদর্শনকারী তথা নবী হইল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের। শুধু লিল আলম নয়, লিল আলামিন। অতএব আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী, সমগ্র সৃষ্টি জগতের নবী। আমরা সুন্নিরা মনে করি বিশ্ব নবী বললে নবীজিকে ছোট করা হলো। কারণ বিশ্ব মানে কি? পাহাড় পর্বত নদী নালা খাল বিল দেশ মহাদেশ সাগর মহাসাগরে সব মিলে পৃথিবীতে যা আছে সবগুলোকে একসাথে বলা হয় বিশ্ব। এই বিশ্বের বাহিরে অনেক কিছু আছে। সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, ইউরেনাস গ্রহ, প্লুটো গ্রহ, এই পৃথিবী সহ আরো অনেক গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ সবগুলি মিলে সৌরজগৎটাকে বলা হয় মহাবিশ্ব। বিশ্ব বড় না মহাবিশ্ব বড়? আপনি নবীজিকে মহাবিশ্বের নবী বললেন না, বললেন শুধু বিশ্ব নবী। এখানেই শেষ না, এরকম হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন নয়, অসংখ্য অগণিত সৌরজগৎ মিলে, অগণিত সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। আপনি তো আমার নবীকে গ্যালাক্সির নবী বললেন না, হালমাইনা বললেন বিশ্ব নবী। কোথায় গ্যালাক্সি আর কোথায় এই বিশ্ব? আর গ্যালাক্সি শেষ না, আরো আছে। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছে ওটার নাম হলো মিল্কি ওয়ে। এরকম অগণিত অসংখ্য গ্যালাক্সি একত্রিত হয়ে একটা ইউনিভার্স হয়। আমার নবী সেই ইউনিভার্সেরও নবী। এখানেই শেষ না, এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স, অসংখ্য অগণিত ইউনিভার্স একত্রিত হয়ে একটা মাল্টিভার্স হয়। আমার নবী সেই মাল্টিভার্সেরও নবী। এখানেই শেষ না, এরকম অসংখ্য অগণিত মাল্টিভার্স, অসংখ্য অগণিত মাল্টিভার্স একত্রিত হয়ে একটা সুপারভার্স হয়। আমার নবী সেই সুপারভার্সেরও নবী। এই সবগুলি হলো প্রথম আসমানের নিচে। আমার নবী প্রথম আসমানের নিচের নবী না উপরেরও? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত যান, প্রতিটা আসমানের দূরত্ব বেশি না 500 বছরের রাস্তা। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, কুল কায়নাতে গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর নবী আমাদের নবী। ঠিক না বেঠে? আর উনি বলতেছে বিশ্বনবী। এই বেটা, বিশ্বনবী কি রে? কুল কায়নাতের নবী, সমগ্র সৃষ্টি জগতের নবী। যদি বলতে পেশ লাগে বলবেন দয়াল নবী। কোন পেশ নাই, আমার দয়াল নবী বাস। বিশ্বনবী বলে কেন? বিশ্বনবী কই পাইছো? এগুলি হলো ওয়াহাবি ওই মওদুদি গোষ্ঠীদের একটা আমদানি। কথায় কথায় বিশ্বনবী, বিশ্বনবীও তো কেন বিশ্বনবী, বিশ্বনবী উচ্চারণও হয় না ঠিক মতো।
যারা আগে বলেছেন না জেনে বলেছেন, আজকে জেনেছেন। আজ থেকে আমার নবীর সম্মানে আর বিশ্ব নবী বলবেন না, কুল কায়নাতের নবী বলবেন, সমগ্র সৃষ্টি জগতের নবী বলবেন। যদি বলতে পেশ লাগে বলবেন আমার দয়াল নবী। বাস, আজকে তো জানলেন, আজকে থেকে আর এই ভুলটা করবেন না। স্লিপ অফ টাং হিসেবে চলে আসলে পরবর্তীতে আবার শুধরাই নেবেন। আল্লাহ আমার নবীর শান বোঝার তৌফিক দেন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বললে অনেকে বলে এটা নাকি ওনার শানের খেলাফ হয়, বিস্তারিত জানাবেন। দেখুন, বিশ্ব থেকে অনেক বড় জাহান, কি বুঝলেন? আল্লাহ তার রাসূলকে বলেছেন রাহমাতুল্লিল আলামিন। আর বিশ্ব বললে বিষয়টা ছোট বোঝায়। আলামিন কাকে বলে? আলাম শব্দের বহুবচন আলামিন। আলামিনের ব্যাখ্যায় ইমাম শাওকানি ফাথুল কাদিরে লিখেছেন কুল্লু মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া আকাশে জমিনে উপরে নিচে যা আছে পুরাটার নাম আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার হুজুর রহমতুল্লিল আলামিন। এজন্য আমরা বলবো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোটা সৃষ্টির নবী, বলেন সুবহান। রসুল কিসের বিশ্ব নবীরে বেয়াদব? আমার নবী আদমের আগে নবী, আমার নবী ঈসা নবীর আগের নবী, আমার নবী হচ্ছেন সমস্ত নবীগণের নবী, আবুল আরহা ফেরেশতাদের নবী, এই আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী। আমার নবী হচ্ছে ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী, ৯,৯৯৯টা জাতের নবী। আমার নবী শুধু বিশ্ব নবী না, আমরা অনেকে নবীকে বিশ্ব নবী বলি। বিশ্ব বলতে একটা জগৎ বুঝাই, একটা প্ল্যাটফর্ম বুঝাই। আমার নবী বিশ্ব নবী না, আমার নবী হচ্ছে কুল কায়নাতের নবী, আমার নবী হচ্ছে তুরু জাহানের বাদশা নবী। কথা বলেন ঠিক না? আমার নবী কি বিশ্ব নবী? এই কথা বলেন, বিশ্ব নবী? তা বিশ্ব নবী যখন বলে তখন আপনারা তারে ধরেন না কেন? আমার আল্লাহ কি কয় আর আশেপাশের হুজুররা কি কয়? আমার আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ কই আমি হলাম রব্বুল আলামিন। রাগ করিস না, হাসির খোরাক দেই নাই, কষ্টে বলি। আমি জানি ইউজ করার পরে রাস্তায় আমার এবার আক্রমণ হতে পারে, আমারে মেরে ফেলু, আমারে কেটে ফেলু, আমারে জবাই করে ফেলু। খুদা কি কসম করে বলি রে যুবক, আমি আমির হোসেন রায়পুরীকে যদি জবাই করে ফেলো, খুদার কসম করে বলি আমার শরীর থেকে যতগুলি রক্তের ফুটা বাহির হবে, প্রত্যেকটা রক্তের ফুটা থেকে ইয়া নবী সালাম আলাইকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত শব্দ বাহির হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। এক কথাই আমার মালিক যত জায়গায় রব, আমার নবীকে আল্লাহ পছন্দ কইরা তত জায়গায় রহমত বানায় ফিট করছে। অনেকে নবীরে বিশ্ব নবী বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সঠিকভাবে সুন্নাত লালন করে, এরা নবীকে বিশ্ব নবী বলে না। বিশ্ব নবী হলো আসমানের নিচে জমিনের উপর যে খোলা জায়গাটা, এটা একটা বিশ্ব। এইরকম বিশ্ব আরো আছে ৭৯,৯৯৯টা। আর আসমান থেকে জমির মধ্যে এটা হলো একটা বিশ্ব। আমার নবী ৮০,০০০ আলম, মানে ৮০,০০০ বিশ্বের নবী। যারা ওই আসমানের নিচে জমির উপরে এই জায়গাটি নিয়ে অ্যানালাইসিস করে নবীকে নিয়ে, তারাই নবীজিকে আমাদের মতো মানুষ বলে। আল্লাহ নিজে বলেন না রব্বুল আলম, রব্বুল আলামিন বলেছেন। নবীর ক্ষেত্রে বলে নাই রহমাতাল্লিল আলম, রহমাতাল্লিল আলামিন বলেছেন। আর তুমি বলতেছো বিশ্ব নবী। নবীর ক্ষেত্রে শব্দচয়নের ক্ষেত্রে ১০০ বার চিন্তা করতে হবে। পায়খার সের কপালের মধ্যে আমাদের যেমন ঘাম, নবীর ক্ষেত্রে বলতে হবে পসিনা মুবারক। আমাদের পা রাসূলের ক্ষেত্রে বলতে হবে কদম মুবারক। এটাই হলো সম্মান, এটাই হলো তাজিম। সুন্নি মানেই আদব ওয়ালা। আদবে যেন কি হয়, আদবে কি হয়, বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বললে কোন আলেম আপত্তি করে। কেন আপত্তি করে জানতে চাই। তো রাসূলকে বিশ্বনবী বলবে নাকি, বলবে আঞ্চলিক নবী বলবে নাকি?
আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, ও মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। তো তিনি সব মানুষের জন্য, বিশ্বের জন্য তিনি রাসূল। মানুষ বিশ্বের যে কোনো জায়গায় থাকবে, তিনি সকলের জন্য রাসূল। অন্যান্য নবীরা ছিল আঞ্চলিক নবী, গোত্রের নবী, বিভিন্ন কাউমের নবী। এই জন্য বিশ্বনবীকে তো বিশ্বনবী বলতে হবে। এখানে যে আপত্তি করে সে মূর্খ, নাদান। নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা, প্রায় এই প্রশ্ন দেখি অনেকেই করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বলা যাবে কিনা? বিশ্ব নবী মানে কি ভাই? সারা পৃথিবীর। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে পাঠিয়েছি সকল লোকদের কাছে, সকল মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আগে অনেক নবী রাসূল ছিলেন, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন এলাকার, বিভিন্ন ভাষাভাষী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রাসূল, সকল মানুষের কাছে আসছেন। যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী, সকলের রাসূল এটা বলা যায়, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আবার তাকে আল্লাহ তাআলা রহমতুল লিল আলামিন বলেছেন। এর মানে হলো তিনি শুধুমাত্র মানুষ নয়, মানুষ, ফেরেশতা, জিন, অন্য যত সৃষ্টি আছে, জগৎ আছে, সবগুলোর জন্য করুণা। সেটাও আপন জায়গায় ঠিক আছে, সবার জন্য করুণা হয়ে আসছেন। আর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আসছেন পৃথিবীর মানুষ এবং জিনদের কাছে। অতএব সেই হিসাবে তাকে সারা বিশ্বের জন্য রাসূল বা নবী বলাতে অসুবিধা নাই। আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন এভাবে, আল্লাহ রাসূল আমি এটা করব, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে দেন তো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুরে পাক, হুজুর মানে হলো হাজের, যিনি মরেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেননি, যার জন্য ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ, জিবরাইল বলতেন মোহাম্মদ, সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল করেছেন, খেয়েছেন, দিয়েছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সাহাবীগণ যেটা বলতেন সেটাই বলতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী খেয়েছেন, এইভাবে বলতে হবে। হুজুরে পাক নয়, ওটা মিথ্যা কথা। আমাদের নবী বললেন, জি হ্যাঁ আমি বলতে পারি। ফেরেশতাগণ বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যায় কিসে, মান বেড়ে যায় কিসে? এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। নবীকে কি আল্লাহ তাআলা কোন গ্রামের, কোন এলাকার কিংবা কোন দেশের নবী বানিয়েছেন? মানুষের হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী বানিয়েছেন। আর আমাদের নবীর বিশেষ মর্যাদা হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে কোন অঞ্চলের আঞ্চলিক নবী না বানিয়ে গোটা পৃথিবীর সমগ্র মানবতার জন্য বিশ্ব নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে একটু একাডেমিক স্টাইলে কথা বলি, যেহেতু বিভিন্ন বয়সের মানুষ, রাগ করবেন না তো আপনারা? মনে করেন এই এলাকার নাম ফকির জুম পাড়া, পাশের গ্রামের নাম বলেন অফিস পাড়া। আচ্ছা, পৃথিবীতে আগে, আমাদের নবী আসার আগে বিভিন্ন সময় আল্লাহ তাআলা গ্রামে গ্রামেও নবী পাঠিয়েছেন, দেশে দেশে নবী পাঠিয়েছেন, একই সময়ে একাধিক নবী। কেমনে? যেমন আপনারা দেখেন, ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি বলেন তো? মাশাআল্লাহ, জানেন আপনারা? ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও দেখছেন একই সময়ে কয়জন নবী? কয়জন নবী? দুইজনকে আল্লাহ দুই জায়গার নবী বলেন। ইয়াকুব আলাইহিস সালাম কেনানের নবী, ইউসুফ আলাইহিস সালাম মিশরের নবী। সুবহানাল্লাহ। শুআইব আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর। শ্বশুরকে আঞ্চলিক ভাষায় কি বলেন আপনারা? আরে বাপ রে বাপ, সিলেটি ভাষার সাথে তো মিল আছে আপনাদের। হৌর, হৌর না? আমরাও হৌর বলি, ওর। যাই হোক, মাখরাজের কিছু ভিন্নতা আছে। দেখেন, শুআইব আলাইহিস সালাম হচ্ছেন মুসা আলাইহিস সালামের ওর। হইছে, আমার হইছে উচ্চারণ, আমি দুই একটা শিখে যাই। ওর বা শ্বশুর, তিনিও নবী,
মুসা আলাইহিস সালাম তিনিও শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীদের নবী, আর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। সুবহানাল্লাহ। আবার তার আপন ভাই হারুন আলাইহিস সালাম তিনিও। ইতিপূর্বে এলাকায় এলাকায় নবী বানানো হয়েছে, যে আপনি ওই এলাকার নবী, তিনি ওই এলাকার। আবার বংশভিত্তিক নবীও ছিল, যে আপনি এই বংশের নবী আর তিনি অমুক বংশের। আসলে বলা হয় পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছে, এর কোনো অথেন্টিসিটি নাই। কত লক্ষ নবী রাসূল যে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। কারণ কোরআন সুন্নাহ পড়লে, রিসার্চ করলে জানা যায় যে এট এ টাইম বিভিন্ন এলাকায় আল্লাহ নবী পাঠিয়েছেন। তাহলে সকল নবীরা ছিলেন আঞ্চলিক নবী, এটা বুঝাবার জন্য বলি। যেমন এই ওয়ার্ডের একজন মেম্বার সাহেব আছে, আরেক ওয়ার্ডের একজন মেম্বার সাহেব আছে না, তো ধরেন ওই রকম এলাকা ভিত্তিক, দেশ ভিত্তিক নবী ছিল। কিন্তু আপনারা সবাই আল্লাহর নবী যেই বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম কি? সবাই বলেন। এই বাচ্চারা শিখে যাও, আমাদের নবী যেই বংশে জন্ম নিয়েছেন বংশটার নাম কি? কুরাইশ বংশ। আমাদের নবী তিনি কি কুরাইশ বংশের নবী? আচ্ছা, কুরাইশ এই বংশ বা এই গোত্র সৌদি আরবের যে এলাকায় থাকতো ওই এলাকার নাম কি? মক্কা। এলাকার নাম কি? তো আমার নবী কি মক্কার নবী? হিজরত করে গেলেন মদিনায়, তিনি কি মদিনার নবী? সৌদি আরবের নবী? মুসলমানদের দেশের নবী? এশিয়া মহাদেশের নবী? দেখো বাচ্চারাও শিখে যাও, দুনিয়ার সমস্ত নবীরা ছিলেন এলাকা, গোত্র, বংশ, অঞ্চলের নবী। কিন্তু আমার আপনার নবীকে রব্বুল আলামিন এমন এক মর্যাদা দিয়েছেন, আমার আপনার নবীকে রব্বুল আলামিন এই পৃথিবীর তামাম বিশ্বের সমগ্র মানবতার জন্য বিশ্ব নবী বানিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 79 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রব্বুল আলামিন বলছেন, ওগো আমার নবী, অন্যান্য সকল নবীদেরকে আমি অঞ্চলের নবী, গোত্রের নবী, বংশের নবী, এলাকা ভিত্তিক আঞ্চলিক নবী বানিয়েছি, কিন্তু আমি আপনাকে লিন্নাস তামাম দুনিয়ার সমগ্র মানবতার জন্য নবী বানিয়ে প্রেরণ করেছি। তাহলে সংক্ষেপে এই পয়েন্টটা মুখস্থ করে ফেলেন, সকল নবী কি নবী? এত আস্তে বললে হবে না, যাতে আপনাদের জুড়ে সুরে আওয়াজ হলে বাচ্চাদের মুখস্থ হবে। আপনাদের বাচ্চাগুলো শিখুক, আপনারা চান না? বলেন সকল নবী কি নবী? আরো জোরে বলেন কি নবী? আর আমাদের নবী কি নবী? আন্তর্জাতিক নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।